বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একদম ইউনিকভাবে একটা নিরামিষ আলুর দমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আলুর দম তো তোমরা অনেক খেয়েছো, একবার এইভাবে টমেটো আলুর দম বানিয়ে খেয়ে দেখো। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে অসাধারণ লাগে। বানাতেও কম সময় লাগে আর খেতে লাগে অসাধারণ। যে কোনো কিন্তু নিরামিষ দিনে বানাতে পারবে, বা সামনেই তো পুজোতে নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো। তাতে লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু তোমরা খেতে পারবে। এতটাই টেস্টি হয়, নামমাত্র মশলা দিয়েই বানিয়ে ফেলতে পারবে। চলো দেখে নিই। এখানে আমি আলুর দমের জন্য মশলা করছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর কিছু কাজু। এখানে টমেটোর পরিমাণটা বেশি আছে, বড় সাইজের আমি 3টে টমেটো এখানে ব্যবহার করেছি। এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। গোটা জিরে, ধনে, পোস্ত, লবঙ্গ, গোলমরিচ, এলাচ, দারচিনি সব কিছু এখানে আমি নিয়ে নিয়েছি। এবার এখানে দেখো আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে দেবো। আরে বন্ধুরা, এখানে আমার একটা মিস্টেক হয়েছে, আমি নুন দিইনি, শুধু হলুদ দিয়েই মাখিয়ে নিয়েছি আলুটা। এবার কড়ার মধ্যে মশলাগুলো সব দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নেব, মানে হালকা একটু যখন গন্ধ উঠবে তখন নামিয়ে এটা ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। এই মশলাটা তোমরা কিন্তু যে কোনো নিরামিষ রান্নাতেও কিন্তু ব্যবহার করতে পারবে। এটার গন্ধটাও যেমন হয়, খেতেও কিন্তু খুব ভালো লাগে। দেখো এখানটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ হালকা গন্ধ একটা ছাড়ছে, আর কালারগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার কড়ার মধ্যে দেখো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি নুন ব্যবহার করছি না, শুধু হলুদ মাখিয়ে আলু ভাজছি, কারণ নুন দিয়ে দিলে তা আলু থেকে জল ছেড়ে না তাড়াতাড়ি আলুগুলো সেই ভাজা হয়ে একদম ছোট হয়ে যায়। সেই জন্য আমি এখানে নুন ব্যবহার করলাম না, শুধু হলুদ দিয়ে কিন্তু আলুটা ভাজা করছি। দেখো এখানটা অনেকটাই লালচে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আরও একটু লাল লাল করে আমি ভেজে নেব। এরকম উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু আলুর দমের আলুটা খেতে খুব ভালো লাগে। দেখো এখানে দেখতেই পাচ্ছ পুরো লাল লাল একদম হয়ে গেছে আলুগুলো। এইভাবেই কিন্তু তোমরা ভেজে নেবে। আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে একটা দেখো তুলে নিচ্ছি। তেলটা ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। একটা একটা করে আলু আমি এভাবে তুলে নেব। আমি একবারে তেলটা দিয়ে দিয়েছিলাম আলু ভেজে, এই তেলেই কিন্তু আমি রান্নাটা করে নেব। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো এখানে আমি 1 চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। লো আঁচে কিন্তু ভাজতে হবে। তারপরে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে লো আঁচে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর আসবে আলুর দমের। সেই জন্যই কিন্তু আমি এখানে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর বন্ধুরা, তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো আর হলুদটা দেওয়ার সময় আঁচটা কিন্তু একদম লোতে রাখবে, নাহলে কিন্তু পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো নুন। যেহেতু আলু ভাজাতেও আমি নুন দিইনি, যতটা নুন প্রয়োজন আমি একবারেই কিন্তু এখানে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আবার আমি মশলাটা কষিয়ে নেব। যত কষানো হবে দেখবে কালারটা কত সুন্দর আসবে। টমেটোর যেহেতু এখানে টমেটো পেস্ট রয়েছে আর টমেটো বেশি করে দেয়া আছে, সেই জন্য টমেটোর স্বাদটাও আসবে আর পুরো টমেটো কালারেরও কিন্তু রেসিপিটা হবে।
দেখো এখানে দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা অনেকটাই কষানো হয়েছে। এবার যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম 1.5 চামচের মতন, দিয়ে এবার ভালো করে মশলাটা আবার কষিয়ে নেব। এই মশলাটা দিয়ে দেওয়ার পরে তো পুরো বাড়ি শুদ্ধ একদম মোমো করবে গন্ধে, এতটা মানে সুগন্ধ যে সবাই আশপাশে জিজ্ঞেস করবে যে আজকে তুমি কি রান্না করছো, এটা এত সুন্দর গন্ধ ছাড়ে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে তারপরে ভালো করে মশলার সাথে এবার সময় ধরে একটু কষাতে হবে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ মশলার মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কত মিষ্টি কালার একটা আসছে। এটা যত কষানো হবে কালারটা কিন্তু তত সুন্দর আসবে। দেখো এইভাবে কষে আমি একটু চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতন। দেখো 2 মিনিটের মতন আমি একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে ভাপে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এতে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। দেখো এখানে দেখতেই পাচ্ছ কতটাই জল ছেড়েছে। এবার এইভাবে আমি আলতো হাতে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলার কালারটা দেখতে পাচ্ছ যা কি সুন্দর এসেছে, পুরো টমেটো দিয়ে যে বানাচ্ছি পুরো টমেটোর কালারটাই যেন এসে গেছে। আমরা অষ্টমীর দিন তো নানা রকম আলুর দম করে থাকি, এইভাবে একদম আলুর দম করে খাইও, বাড়ির সবাই আত্মীয় স্বজন কিন্তু খুব প্রশংসা করবে তোমার এইভাবে বানালে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা আমি এখানে 3 চামচ ব্যবহার করেছি, বেশি দেব না যেহেতু টমেটো দেয়া আছে, সেই জন্য এখানে 3 চামচ কিন্তু আমি টক দই দিয়েছি। এবার টক দইটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো। আমি কিন্তু এই সময় গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নাহলে কিন্তু মানে কেটে যেতে পারে দইটা, সেই জন্য আমি বন্ধ করে দিয়েছি। এটা ভালো করে মেশানোর পরে আবার আমি চালিয়ে দেবো। দেখো খুব সুন্দর করে প্রথমে মিশিয়ে নিতে হবে। এখানে মেশানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি অল্প করে একটু চিনি, যেহেতু নিরামিষ তরকারি তারপরে দই দেওয়া আছে, একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু অল্প করে চিনি দিলাম নামমাত্র। এতে মিষ্টি লাগবে না, স্বাদটা কিন্তু খুব সুন্দর হবে। এবার আমি যেহেতু আমি ইন্ডাকশানে বানাচ্ছি সেই জন্য ইন্ডাকশানটা আবার চালিয়ে দেবো। চালিয়ে আমি এখানে গ্যাস চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। এই দই থেকে কিন্তু জলটা ছেড়ে দেবে, দেখবে এই জলেই কিন্তু আলুটা সেদ্ধও হয়ে যাবে আর তোমার গ্রেভিও রয়ে যাবে, আলাদা করে আর জল দিতে লাগবে না। দেখো কত সুন্দর কালারটা এসেছে দেখতেই পাচ্ছ তোমরা। দেখো জলটা এটা চাপা দিয়ে, এই যে চাপা দিলে যে ভাপে একটা যে জল বেরোচ্ছে তাতেই কিন্তু গ্রেভিটা হয়ে যাবে আর রান্নাটাও মানে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখো তোমাদের চামচে করে আমি একটা কেটে দেখাচ্ছি। দেখো এখনও আলুটা শক্ত আছে, আরও একটু আমি চাপা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো যত চাপা দেওয়া ছিল দেখেন আমি 5 থেকে 7 মিনিট টোটাল চাপা দিয়ে রেখেছিলাম। দেখো কতটা জল ছেড়েছে দেখতেই পাচ্ছ। এতেই কিন্তু দেখো তোমরা যেরকম গ্রেভি রাখতে, যদি জলটা শুকনো করে দিতে চাও তাহলে আর চাপা দেবে না, আর যদি এই রকম গ্রেভি রাখতে চাও তাহলে ব্যাস এই রকম অবস্থাতেই নামাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু জাস্ট অল্প করে ঘি। এটা পুরোপুরিভাবে অপশনাল, তোমরা চাইলে দিতে পারো নাও পারো, যেহেতু টমেটোর আলুর দম তাতে ঘি দিতেই হবে এমন কোনো মানে নেই, কিন্তু নিরামিষ তরকারি সেই জন্য আমি একটু অল্প করে ঘি দিলাম। আর দেখো আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি আরও একটু চাপা দিয়ে রেখে দেবো যাতে ঘিয়ের গন্ধটা ভালোভাবে আলুর দমের মধ্যে মানে মিশে যায়। এখানে আমি 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে গ্রেভিটা, সাইড দিয়ে একদম পুরো তেল ছেড়ে দিয়েছে।
এই রকম আলুর দম থাকলে আর কিছু দরকার আছে? লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুই খেতে পারবে তোমরা। পুজোর দিন তো বেশিরভাগ দিনই তো নিরামিষ থাকে। এইভাবে তাহলে একদিন বানিয়ে দেখো, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। দেখো কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার চাপা দিয়ে আমি রেস্টে রেখে দেবো। দেখো চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম, কালারটা কত সুন্দর এসেছে দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।